দাপটে বাঘে গরুতে এক ঘাটেই জল খেত বীরভূমে। 2 বছরেরও বেশি সময় ধরে তিনি ছিলেন না সেখানে। অবশেষে বীরভূম ফিরলেন দুর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল। তিহার থেকে মুক্তি পাওয়ার পর মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে সোমবার রাত্রেই বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে পৌঁছন কলকাতা। দমদম বিমানবন্দরে অবতরণের পর ভোর 5:30 নাগাদ সোজা বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। এরপরে সড়ক পথে বর্ধমান হয়ে বোলপুরের নিচুপট্টিতে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের বীরভূমের জেলা সভাপতিকে স্বাগত জানাতে হাজির ছিলেন অনুগামীরা। অনুব্রত এবং তার কন্যা সুকন্যার চোখে দেখা যায় জল। জেলায় অনুব্রতর প্রত্যাবর্তনের অপেক্ষায় সকাল থেকেই বোলপুরে নিচুপট্টির বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছিল দলীয় কর্মী সমর্থকদের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তিনি ভালো আছেন। পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার সঙ্গে আছেন বলেও জানিয়ে দিয়েছেন কেষ্ট। এদিকে মঙ্গলবার বীরভূমেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে অনুব্রতর প্রত্যাবর্তনের পর মুখ্যমন্ত্রীর আগামী পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা। তবে এরই মধ্যে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেল। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে অনুব্রত তার বাড়িতে প্রবেশের অনুমতি দিলেন না এই দিন। উল্লেখ্য, অনুব্রত এবং কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্বে সরগরম বীরভূম। অনুব্রতর গ্রেফতারির পর জেলার রাজনীতিতে কাজল শেখের দাপট বাড়তে থাকে। কাজল এখন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি। অনুব্রত তিহার জেলে থাকলেও তিনি দলের সভাপতি পদে বহাল রয়েছেন। ফলে তার প্রত্যাবর্তনে ফের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে ওঠে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।